উত্তরপ্রদেশে তরবারি বিতরণ করছে কাদের জন্য? মুসলমানদের মারার জন্য। জি, কি মুসলমানদের মারার জন্য। তাহলে এই বাঁদরের উপরে নির্ভরশীল ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইনি যদি একটু চেষ্টা করেন বাঁদরগুলোকে দমানো যায়, কিন্তু বাঁদরগুলোকে লেলিয়ে দিইনি ভালো মানুষ কোনো কথাই বলছেন না, অর্থাৎ আমি কিছু জানি না। মতের আগে রাষ্ট্র নেতাগুলো জালেম হবে, রাষ্ট্র নেতাগুলো জালেম হবে। মসজিদের জায়গা, মাদ্রাসার জায়গা কারা দখল করছে? জি, আজকে খেটে খাওয়া মানুষ মুর্শিদাবাদ, মালদা এইসব জায়গা থেকে উড়িষ্যা, মধ্যপ্রদেশ, বিহার, রাজস্থান কাজ করতে গিয়েছেন, তাদেরকে মেরে দেওয়া হচ্ছে। অথচ যিনি রাষ্ট্রনেতা, পরিতাপ নেই, অনুশোচনা নেই, দুঃখ নেই, কোনো কথা বলতে চাচ্ছে না কেন নির্যাতন চলছে। শেখ সাদির একটা ছোট্ট গল্প বলবো, অসুবিধা হচ্ছে তো? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কিতাবে লিখেছেন, একটা বাদশাহ তিনি জঙ্গলে শিকার করতে ভালোবাসেন, আর বাদশাহ এত প্রিয় ছিল তিনি একটা বাঁদর নিজের কাছে রাখতেন। জি, কর্মচারীদের বিশ্বাস করতেন না, যেখানে যেতেন বাঁদর যেত, যেখানে খেতেন বাঁদরকে খাওয়াতো, বিছানা শোয়াতো, এত বাঁদর ভক্ত হয়ে গেছে। তো একসময় কিছু কর্মচারী নিয়ে বাদশাহ বলেন আমি জঙ্গলে শিকার করতে যাব। শিকারে গেল, বাদশার কাছে একটা নিজস্ব তলোয়ার ছিল। জঙ্গলে ঘুরে ঘুরে কোনো হরিণ কোনো খাদ্য খাবার পায়নি, এক গাছের তলায় এসে লম্বা হয়ে শুয়ে পড়েছে বিশ্রামের জন্য। কর্মচারীরা আশেপাশে আছে, তোমরা পাহারা দাও, কোনো শত্রু যেন আক্রমণ না করে। আর বাঁদরের হাতে তরবারিটা দিয়ে আর বাঁদরকে বলছে আমি শুয়ে যাচ্ছি, কেউ যদি আসে তুই তরবারি দিয়ে তাকে আঘাত করবে। জি, কাকে বলছে? জি, বাঁদর। আমরা ছোটবেলা দেখেছি বাঁদর খেলা হয় না? জি, ও বাঁদরের লাফায় লাঠি দিয়ে যেরাম নাড়ে সেরাম নড়ে, আমরা মনে করছি খুব ভালো জানে। জি, তো বাদশাহ শুয়েছে, আর জঙ্গলের একটা মাছি শুধু এসে নাকের ধারে ভনভন করে। জি, তো বাদশাহ শুধু হাত দিয়ে তাড়ায়, মাছি হাত দিয়ে তাড়ানো যায়? এইভাবে ঘুমে ব্যাঘাত। বাঁদরও মাঝে মাঝে হাত দিয়ে সরায়, কিন্তু মাছিকে সরাতে পারছে না। জি, তো এবারে বাঁদর দু হাতে তরবারিটা নিয়ে ধরে আছে, যদি নাকে বসে এক কোপ লাগিয়ে দেবো। জি, আমার মনিবের ঘুমোতে দেয় না, সেই নাকে বসেছে আর বাঁদর তরবারি নিয়ে ঝেড়ে দিয়ে। আপনারা বলুন তরবারি দিয়ে মাছি মারা যায়? মাছি পালিয়ে গেল, তরবারির কাজ কি হবে? বাদশার নাক অর্ধেক কেটে গেল, চিৎকার গাহা করে। আমরা পাশের কর্মচারীরা এসে বলছে বাদশাহ জাহাপানা, তরবারির মার খাওয়ার জন্য আপনি হলেন দায়ী, মানুষের উপর নির্ভর না করে বাঁদরের উপরে কেন নির্ভরশীল হয়েছেন? তো সারা ভারতবর্ষে এই বিজেপি সরকারে কিছু বাঁদর কর্মচারী আছে, তারা হচ্ছে আরএসএস। এই আরএসএস বাঁদরগুলো সারা ভারতবর্ষে আজকে মুসলমানদের যত রকম নির্যাতন, অত্যাচার, শোষণ, শাসন, মারপিট সব জায়গায় করে বেড়াচ্ছে। সব জায়গায় যারা নেট ঘেটে দেখেন, উত্তরপ্রদেশে তরবারি বিতরণ করছে কাদের জন্য? মুসলমানদের মারার জন্য। জি, কি মুসলমানদের মারার জন্য। তাহলে এই বাঁদরের উপরে নির্ভরশীল ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইনি যদি একটু চেষ্টা করেন বাঁদরগুলোকে দমানো যায়, কিন্তু বাঁদরগুলোকে লেলিয়ে দিইনি ভালো মানুষ কোনো কথাই বলছেন না, অর্থাৎ আমি কিছু জানি না। আল্লাহ নবী বলেন ইয়াকুলু উমারাকুমুল জুরা, কিয়ামতের আগে রাষ্ট্র নেতাগুলো জালেম হবে, জুলুম করবে। তো আজকে সেভাবেই চলছে। কোনো জায়গায় গোস্ত খাওয়ার জন্য মারপিট, কোনো জায়গায় দাড়ি রাখার জন্য মারছেন, কোনো জায়গায় টুপি পরার জন্য মারছেন, কোনো জায়গায় বাংলা কথা বলছে মারছেন, কোনো জায়গায় মুসলমান পরিচয় দিচ্ছে মারছেন। কাশ্মীরের লোকগুলো শাল বিক্রি করতে গেছে মুসলমান জাতি হিসাবে, তাদের উপর নির্যাতন চলছে। অথচ রাষ্ট্রনেতা জালেম হয়ে চুপচাপ আছে, কোনো প্রতিবাদ নেই, কোনো কথা নেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেন এটা হবে? ইউসুকুতুদাল ইমাম কামা তুদাইলা কাসলা আকালাতেহা ফাকালু ইয়া রাসূলুল্লাহ নাহানু কিল্লাতুন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন্না গুসাইলুন কা গুসাইস সাইল ওয়ালাকিন্না ফি কুলুবিকাল ওয়াহানা ক্বালু মাল ওয়াহানা ইয়া রাসূলুল্লাহ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিতাল মাউত। নবীজি বলে হে সাহাবীরা শোনো, কিয়ামতের আগে এইরকম ঘটনা ঘটবে। তোমরা যেমন খাদ্য নিয়ে বসো খাঞ্চায় খাবার জন্য,
গোল হয়ে তোমরা বসো খাদ্য বর্তনে। ঠিক কিয়ামতের আগে মুসলমানদের মারার জন্য বিধর্মী রাষ্ট্রনেতাগুলো গোল হয়ে বসবে। কামা কাসআত আকলেহা, যেমন খাদ্য বর্তনে গোল হয়ে বসে। যারা তবলিগ জামাতে যায় তারা ওই জোর হয়ে বড় খানচায় খেতে বসে দুধ। আরো অনেক জায়গা আছে দস্তরখানে হয়। তো নবী উদাহরণ দিলেন, খাদ্য বর্তনে যেমন গোল হয়ে বসো, বিধর্মী রাষ্ট্রনেতাগুলো মুসলমানদের মারার জন্য তারা রাতের বেলা ওইভাবে বসবে এবং তারা চক্রান্ত করবে। কোন পদ্ধতিতে, কোন পরিস্থিতিতে, কোন আইনে, কোন নিয়মে, কোন পদ্ধতিতে মুসলমানদের ইমান কাড়া হবে, আমল কাড়া হবে, মসজিদ কাড়া হবে, জায়গা কাড়া হবে, কোরআন পড়িয়ে দেওয়া হবে, গোস্ত খেতে দেওয়া হবে না, কোরবানি বন্ধ হবে, সব পরিকল্পনা তারা রাতের বেলা বসে করবে। তো একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, নাহানু কেল্লাতুন ইয়া রাসূলুল্লাহ, সেই সময় কি মুসলমানের সংখ্যা কম হবে? আল্লাহ নবী বললেন, না, ওয়ালাকিন্না গোসাইলুন কা গোসাই সাইল, সেই সময় মুসলমানের সংখ্যা বেশি হবে। কেমন? যেমন সমুদ্রে একটা ঢেউয়ের পরে আর একটা ঢেউ তাড়িয়ে নিয়ে যায়, মুসলমানের সংখ্যা তখন বেশি হবে। কিন্তু তাদের মনের ভিতরে একটা দুর্বলতা থাকবে। আজ ইহুদি রাষ্ট্রগুলো, ইহুদি আর খ্রিস্টান মিলে প্যালেস্টাইনের 70,000 মুসলমানকে মেরে দিল, অথচ মুসলমান রাষ্ট্রগুলো শুধু নিন্দা প্রস্তাব গ্রহণ করছে। ওয়াইসি বলে সংগঠন শুধু নিন্দা প্রস্তাব গ্রহণ করছে, আর তারা মারার জন্য পরিকল্পনা করছে, গোপনে গোপনে অস্ত্র দিচ্ছে, অর্থ দিচ্ছে। জি, সারাও পৃথিবী দেখছে মুসলমান শুধু এরা নিন্দা প্রস্তাব করছে। ওয়ালাকিন্না ফি কুলুবিকুল ওয়াহান, তাদের অন্তরে একটা দুর্বলতা থাকবে। সাহাবারা বলে, মাল ওয়াহানা ইয়া রাসূলুল্লাহ, সেই দুর্বলতাটা কি? আল্লাহ নবী বললেন, হব্বুদ দুনিয়া, পৃথিবীকে ভালোবাসবে। জি, যারা পেপার পত্রিকা পড়েন, আমি দেখেছি রিসেন্টলি সৌদি আরবে 9 দিনে হচ্ছে একটা অনুষ্ঠান হলো। অনুষ্ঠানটা কি? সারা পৃথিবীর বুক থেকে যত বড় বড় গায়িকা নায়িকা, গায়ে মাথায় কাপড় থাকবে না, উলঙ্গ পোশাক পরিধান করে 10 দিন পর্যন্ত নৃত্য অনুষ্ঠান করেছে। সেই অনুষ্ঠানে ভারতীয় টাকায় 50 কোটি টাকা খরচা আছে 10 দিনের অনুষ্ঠানে। কোথায়? সৌদিতে। সৌদি কোথায়? রাজধানী রিয়াদ। সৌদি আরবের রিয়াদে রাজধানীতে রাষ্ট্রের পক্ষ থেকে এইভাবে কাজ করা হয়েছে। জি, হব্বু দুনিয়া, দুনিয়ার ভালোবাসার খাতিরে। এমনকি যারা পেপার পত্রিকা পড়েন, 40 বছরে মক্কা এবং মদিনায় কোন জায়গায় শরাব বিক্রি করার বৈধ না, রাষ্ট্রের আইন, কোরআনের আইন ফের বাদশার আইন করে গেছে। রিসেন্টলি রিয়াদে সরকারিভাবে মদ বিক্রি করার লাইসেন্স দেওয়া হচ্ছে। বলছে মুসলমানরা খেতে পারবে না, অন্যান্য বিধর্মীরা যারা সৌদিতে বেড়াতে আসে তাদের জন্য খাওয়া চলবে। যে চার দোকান করে সে খায় না, খরিদ্দার খায়? কথা একটু বলেন না, যে অসুবিধা হচ্ছে? যে চার দোকান করে সে খায় না, খরিদ্দার খায়? সে খায়, কিন্তু খরিদ্দার খায় ব্যবসার জন্য। তাহলে সৌদিতে যদি মদ ব্যবসা হয়, সৌদিওয়ালারা না খায়, মদ বিক্রি করে তো ট্যাক্স পাবে, পয়সা পাবে না। জি, এই বর্তমান যে সৌদি বাদশাহ মোহাম্মদ বিন সালমান, ইনি হচ্ছেন এর নায়ক, হব্বুদ দুনিয়া। অথচ হাজার হাজার মুসলমান বিধর্মীরা মেরে দিচ্ছে, পরিতাপ নেই, দুঃখ নেই। 2 নম্বর, আল্লাহ নবী বললেন কি, হব্বুদ দুনিয়া ও কারাহিতাল মাউত, লড়াই করাকে, জিহাদ করাকে তারা ভুলে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জি। তো আজকে আমাদের ভিতরে ঐক্য চলে গেছে। ইমাম সাহেব যদি জুম্মার দিনে এই কথা বলে, কিছু লোক বলে হুজুর সব বলতে হবে না, আমরা জানি আছি। তাহলে আমি আমার মূল বক্তব্য সমাপ্তির দিকে নিয়ে আসছি। নির্বোধ কাকে বলে আর বোকা কাকে বলে, এইভাবেই আমাদের টুপি পরানো হচ্ছে কোরআনের বিরুদ্ধে, শরিয়তের বিরুদ্ধে। এমনকি আল্লাহ পাককে জালেম হিসাবে গণ্য করা হয়েছে। আল্লাহ পাক তিনি কোরআনে আইন করেছেন, বিধর্মীদের যেখানে পারো সেখানে মারো। আল্লাহ আমাদের এই সমস্ত মুসিবত থেকে, বিপদ থেকে সকলকে হেফাজত হয়ে সংঘবদ্ধ হয়ে চলার তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ও সাওয়াজি দুরূদ শরীফ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। এবার আমি শেষ একটা আয়াত পাঠ করেছি, আর অল্প মিনিট করে সময় আছে, কিছু কথা রাখি। তো আমি আমার